আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে সবার প্রথম শুকরিয়া জানিয়ে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানের প্রথম দশকের একেবারে আমাদের আজকে পঞ্চম রোজা, অর্থাৎ 4টি রোজা ইতিমধ্যে আমরা পার করে ফেলেছি। তো মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে এই রোজার মতো পবিত্র ইবাদতের সাথে প্লাস মাহে রমজানের বিভিন্ন ধরনের যে সওয়াবের অংশীদার হওয়ার জন্য হায়াতে জিন্দেগিতে আরো একটি রমজানের আমাদের তাকদিরে লিখে দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বী ভাই বন্ধু, স্পেশালি আমাদের স্বেচ্ছাসেবী সহকর্মী ভাইরা, আমি এখানে কথা বলতে এসেছি ব্যক্তি মাহমুদুল হাসান হিসেবে নয়, এসেছি আপনাদের সবার ভালোবাসার সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন, শিক্ষামূলক সংগঠন ইস্ট মশান ইউনিটির একজন স্বেচ্ছাসেবক হিসেবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে যে কথাগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেটা এমন কোনো কথা না যে বিষয়টা আমি নতুন কোনো বিষয় এখানে নিয়ে আসতেছি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন ইস্ট মশান ইউনিটি আপনাদের সবার ভালোবাসা নিয়ে, সব থেকে বড় কথা আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে ছিল যে আমরা কিছু যুবকরা আজ থেকে প্রায় 1 দশক পূর্বে এই ইস্ট মশান ইউনিটির ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সমাজের কিছু মৌলিক জায়গাগুলোতে কাজ করার জন্য একনিষ্ঠভাবে প্রায় 1 দশক পার করতে পেরেছি। এটা আল্লাহর অশেষ অনুগ্রহ, এটা আমরা নিজেরাও ফিল করি এবং এটা আমাদের কোনো গর্ব না, এটা আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যে ভালো কাজ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে সৎ কাজ করলো সে তার নিজের জন্যই করলো। তো আমাদের ইস্ট মশান ইউনিটির সকল স্বেচ্ছাসেবকরা এটা মনে করে যে আমরা যত কাজই করি বা অন্যান্য সোশ্যাল ওয়ার্ক হোক, এডুকেশনাল ওয়েলফেয়ার মূলক যত কাজই হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যে আমরা এই কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্বের একটা অংশ এই ক্লাব বা এই আমাদের যে ঐক্যের মধ্য দিয়ে পালন করতে পারছি। তো আজকের আমার আলোচনার বিষয় হলো মূলত 3টে বিষয় আমাদের পক্ষ থেকে আপনাদের সবার দৃষ্টিতে আনার জন্য প্রচেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন ইস্ট মশান ইউনিটি একটি প্রতি বছর আমরা পবিত্র মাহে রমজানের শেষে অর্থাৎ ঈদের আগের রাতে আমরা ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। সেটা আসলে যতটা না আমাদের নিজেদের আমরা যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছি, সহকর্মীরা আছি, সবাই যে একনিষ্ঠভাবে অনেক টাকা পয়সা দেই তেমন না, বাট আমরা আমাদের যে নেটওয়ার্কের যে জায়গাগুলো আছে, আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমাদের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত শুভানুদ্দয়ীরা হেল্প করেছেন, তাদের সাথে আমরা প্রতি বছর যাই এবং তাদের মাধ্যমে আমরা একটা হেল্প নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করে আসতেছি এবং সেটা আমরা প্রতি বছরই করে আসতেছি, এবছরও করবো ইনশাআল্লাহ। এই প্রেক্ষিতে আরো একটি কথা বলতে চাই, যেহেতু 3টা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা ঈদ সামগ্রীর পাশাপাশি এই বছর রমজান শেষেই ব্লাড গ্রুপিংটাকে আরো বেশি ব্যাপকতার জায়গা থেকে কাজটা করার জন্য পুরো উজিরপুর ব্যাপী ইনশাআল্লাহ আমরা হাতে নিব। ব্লাড কেন দেওয়া দরকার, ব্লাড গ্রুপ কার কি গ্রুপ, কিভাবে দেওয়া উচিত, কতদিন পর পর দেওয়া উচিত, বা দিলে কি সুবিধা, সোশ্যাল ইম্প্যাক্টটা কি হতে পারে, অথবা টোটাল পজিটিভ একটা অ্যাটমসফিয়ার তৈরি করার ক্ষেত্রে, তরুণদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে, এবং একটা মৌলিক কিছু জায়গায় দল বা মত এগুলো এক পাশে রেখেও মৌলিক জায়গায় কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায়, সেই কাজগুলোর একটা এক্সাম্পল মূলত আমাদের এই ব্লাড গ্রুপিং বা ঈদ সামগ্রী। তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা বাকারার 254 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়াওমান লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সেখানে বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে ইজা মাতাল ইনসান মিন ফাতাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ওয়া ইলমুন ইয়ানতাফাউ বিহি। যে কোরআনের যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের যে দান বা সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো কেনা বেচা কাজে আসবে না, কোনো বন্ধুত্ব, কোনো ভালোবাসা কাজে আসবে না, এবং কোনো সুপারিশও কাজে আসবে না। তো এই
কথার প্রেক্ষিতে আমরা কিন্তু বুঝতে পারি যে এই যে দান বা সাদাকা, এই জিনিসটা আমরা যারা করে থাকি বা আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এটা কিন্তু আমরা কোনো মানুষের প্রতি অনুগ্রহ করতেছি না, এটা বরং নিজেদের আখিরাতের মুক্তির জন্য করতেছি। এবং দুনিয়ায় আমার যে সারাউন্ডিংস, সেই সারাউন্ডিংসে সোশ্যাল ইকোনমিক যে জায়গাটা আছে, ইভেন কালচারাল অলসো, আমরা সেই জায়গাটায় বেসিক্যালি কিছু পজিটিভ অ্যাটমসফিয়ার বিল্ড আপ করা এবং নিজের জায়গা থেকে অ্যাজ এ হিউম্যান বিইং পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা মূলত ভূমিকা রাখতেছি। এটা কোনো অনুগ্রহ না। ফার্স্ট অফ অল আমাদের এই মানে পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার হওয়া দরকার যে আমি কোনো দান করতেছি, আমি অনেক বড় ডোনার, আমি অনেক বড় দানশীল, এইটা হলে হবে না। কারণ ইসলামের সমস্ত কাজের ফলাফল মূলত নিয়তের উপর নির্ভর করে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজের ফলাফল কি নিয়তের উপর নির্ভর করে, সেটা আমরা জানি, এটা আমার আজকের টপিকের বিষয় না। কিন্তু এখানে এই যে আমি হাদিসটা বললাম, সেই হাদিসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকাতান জারিয়াতান, সাদকায়ে জারিয়া হিসেবে কিছু কাজ যেটা মানুষের মৃত্যুর পরেও জারি থাকে। তো সেই সাদকায়ে জারিয়ার কাজটা হচ্ছে যে সাস্টেইনেবল গুড ওয়ার্ক, মানে টেকসই ভালো কাজ, এমন কাজ যেই কাজটার ইমপ্যাক্ট আজকে করলে আজকেই শেষ হয়ে যায় না, ইমপ্যাক্টটা চলমান থাকে। একটা রাস্তাঘাট হতে পারে, একটা বিজনেস হতে পারে, একটা মাদ্রাসা তৈরি করা হতে পারে, এই ধরনের সাদকায়ে জারিয়া। তো আমরা ইসমশন ইউনিটির জায়গা থেকে, ইউআইয়ের জায়গা থেকে আমরা স্বেচ্ছাসেবী ভাইরা যে সিদ্ধান্তে এসেছি যে আমরা এবছর প্রজেক্ট কর্মসংস্থান নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি প্রথমবারের মতো। সেখান থেকে আমরা মানুষকে যে ঈদ সামগ্রীতে যেরকম আমরা একটা পয়েন্ট অফ টাইমে তার এন্টারটেইনমেন্টের জন্য হোক বা তার একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য সামান্য যে দানটা করি, আমরা মানুষকে যেটুকু দান করার সুযোগ পাই, সেইটাকে আমরা আরেকটু মডিফাই করে, আরেকটু মানে বিচার বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত আসলাম যে আমরা যদি ওখানে হয়তো 100 মানুষকে না দিয়ে যদি 4 জন 5 জন বা আরো কয়েকজনকে সামর্থ্যের আলোকে বা কালেকশনের উপর বেস করে আমরা যদি তাদেরকে দিতে পারি, অর্থাৎ এমন একটা অ্যামাউন্ট দিতে পারলাম বা তাকে একটা সোর্স অফ ইনকামের ব্যবস্থা করে দিতে পারলাম, লাইক আমরা হচ্ছে একটা ভ্যান গাড়ি অথবা একটা ছোট একটা ছাগল কিংবা একটা বাছুর, এই ধরনের কোনো কিছু একটা বা আরো কোনো আইডিয়া আমরা এখনো ঠিক আমরা চিন্তা করতেছি, এরকম কিছু যদি 1 জন 2 জন মানুষকে দিতে পারি, তাহলে সেই কিন্তু সমাজের প্রতি আর নির্ভরশীলতা একজন মানুষ হলো কম, তার আর কারোর কাছে হাত পেতে থাকতে হলো না, কিংবা ঈদের আগের রাতে তার মনের ভিতরে এরকম চিন্তা করতে হইতো না যে কেউ আমাকে কোনো কিছু দিয়ে যায় কিনা। সাবকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু একটা চিন্তা আসতেই পারে যে গত 10 বছর ওরা দিচ্ছে, তাহলে এই বছরও দিবে। আমরা এই জায়গা থেকে বের হয়ে মানুষকে শুধুমাত্র তার উপর, মানুষ তার নিজের উপর নির্ভরশীল থাকবে, আল্লাহর উপরে ভরসা করে নিজের উপর নিজে দাঁড়িয়ে স্বাবলম্বী হবে, সেই জায়গা থেকে মূলত আমরা এই কাজটাকে হাতে নিচ্ছি। অর্থাৎ আমরা সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে চাচ্ছি। তো সেই জায়গায় আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে, কারণ কথা অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের সমস্ত স্বেচ্ছাসেবী ভাইদের পক্ষ থেকে, এবং যেহেতু আমাদের প্রজেক্ট কর্মসংস্থানের জন্য যে একটা আহ্বায়ক কমিটি হয়েছে, সেখানে ক্লাব ভালো মনে করেছে, আমাদেরকে কিছু দায়িত্ব অর্পণ করেছে, আমরা সবাই মিলে এখানে এই প্রজেক্টে আপনাদের হেল্পটা চাচ্ছি। আপনারা যারা বিশেষ করে সাদকা বা জাকাতের টাকা, যেহেতু রমজানের মাসে দিবেন, যে রমজান জাকাতের যে 8টি খাত আছে, এই যে দারিদ্রতা বিমোচনের জন্য আপনারা যদি 10 টাকা অন্য জায়গায় দেন, আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন বা আমাদেরকে যারা ভালোবাসেন বা বিভিন্ন সময় আমাদের পাশে থেকেছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা সেটার একটা অংশ আমাদের জন্য, আমাদের এই প্রজেক্ট কর্মসংস্থানের জন্য রাখবেন। ঈদ সামগ্রীতে ঈদের আগের দিন বা 2 দিন আগে যে হেল্পটা করার সবসময় করে এসেছেন, সেটাও করবেন ইনশাআল্লাহ। আর ব্লাড গ্রুপিংটার জন্য বিশেষ করে তরুণ যারা আছে, তোমাদের প্রতি আমরা আহ্বান থাকবে, আমরা বিভিন্ন জনপদে যখন যাব, যে কিভাবে একটা কলেজে একটা স্কুলে ব্লাড গ্রুপিং করা যায়, তখন তোমরা একটু তোমাদের জায়গা থেকে আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের সাথে থাকবে। তুমি করেই বললাম যেহেতু এখানে তরুণদের বেশি পার্টিসিপেশনটা দরকার, মুরব্বীরা হয়তো আর্থিক হেল্পটা করবে, কিন্তু স্বেচ্ছাসেবীদের অনেক বেশি স্বেচ্ছাসেবকের প্রয়োজন এখানে। এই অবস্থান কথাগুলো বলার জন্যই আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছিলাম। আমার জন্য, আমার ক্লাবের সমস্ত সহকর্মী ভাইদের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা সূরা আনকাবুতে সর্বশেষ আয়াতে বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চেষ্টা করবে আল্লাহ তাদেরকে পথ দেখাবেন। আমরা আসলে আল্লাহর পথেই মানুষকে সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছি। আমরা যেন আমাদের এই নিয়ারটা সবসময় বজায় রাখতে পারি, আমরা যেন কখনো আত্মভূমিকার শিকার না হই, কখনো যেন অহংকার প্রদর্শন না করে, সবসময় যেন পা মাটিতে থাকে, বিনয়ের সাথে যেন আমরা কোরআনের যেভাবে বলা আছে, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমরা যেন আল্লাহর ইবাদতের এই দাসত্বের মানসিকতা নিয়ে আমরা কাজগুলো করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল।
আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের রোজা ভালো কাটুক। সামনে ঈদ আসতেছে, ঈদের আনন্দ প্রতিটি দরিদ্র পরিবার থেকে শুরু করে ধনী গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।